অবশেষে আবার সেই কষ্টের দিনটা কিন্তু চলেই এলো। আমি আমার বাবার বাড়িতে এসেছিলাম তো সেই রাখিতে, তোমাদেরকে তো আমি দেখিয়েছিলাম ভিডিওটা। তো বাবার বাড়িতে যখন আসি তখন তো খুবই খুশি থাকি, আনন্দে থাকি, কিন্তু আবার দেখো আমার শ্বশুরবাড়ি যাওয়ার সময় চলে এসেছে, তার জন্য আমার একদমই মন খারাপ। আমি তো আগের দিন রাত থেকে কান্নাকাটি করছিলাম, একদমই ভালো লাগে না মা বাবাকে ছেড়ে আসতে। আর এই দেখো আমি কিন্তু রেডি হয়ে গিয়েছি, যতই কষ্ট হোক আসতে তো হবে, বিয়ে হচ্ছে। আমার মাকে দেখতে পাচ্ছ, আমার মা কিন্তু খুব কান্নাকাটি করছিল, কান্নাকাটি করতে করতে চোখ মুখে পুরো 12টা বাজিয়ে দিয়েছিল। আর আমার ভাই দেখো যখনই বাবার বাড়িতে যায় ভাইয়ের সাথে খেলাধুলা করতে, মারপিট করতে করতে সময়টা চলে যায়। আমার ভাই কিন্তু সব থেকে বেশি কষ্ট পায়, জানো, মা বাবা তো কষ্ট পায়, তার সাথে আমার ভাইও খুব কষ্ট পায়। আমার বাবা আমাকে দিয়ে আসবে, তখন একা একা তো যেতে পারবো না ছোটো বাচ্চাকে নিয়ে। আর আমার সত্যি কথা বলতে, তোমরা বিশ্বাস করবে কি করবে না জানি না, কিন্তু আমার পুচকু কিন্তু অনেক বেশি কষ্ট পায়। আমার পুচকুর মুখটা দেখতে পাচ্ছ তোমরা? আমার পুচকু কিন্তু খুবই কান্নাকাটি করে আসার আগের দিন থেকে, মানে জিনিসপত্র গোছানো হয়, ও খুব ভালোভাবে বুঝতে পারে যে এবার আমরা মামার বাড়ি থেকে আবার বাড়ি চলে যাচ্ছি। কিন্তু বাড়ি এসে যাওয়ার পর 1-2 দিন একটু মন খারাপ করে কষ্ট হয়, তারপর ঠিক হয়ে যায়। কিন্তু আসার সময় না মুখের দিকে যে তাকাবে সেই কেঁদে ফেলবে, এমন অবস্থা হয়। আর এই দেখো আমাদের গাড়ি এসে গিয়েছে, আমরা তো উবেরে করে আসি, তো আমাদের গাড়ি এসে গিয়েছে, আমরা সব জিনিসপত্র নিয়ে যাচ্ছি। হ্যাঁ দেখো বাবার সব জিনিসপত্র নিয়েছে। আমি তো গাড়িতে বসে বসে খুব কান্না করছিলাম, খুবই কষ্ট লাগে জানো তো। এই কষ্টটা একমাত্র তারাই বুঝবে যাদের বিয়ে হয়ে গিয়েছে। আর আমি না গাড়িতে আস্তে আস্তে এতটা কান্না করছিলাম, কিন্তু এই ভিডিওটা আমার করার ইচ্ছা ছিল না, কিন্তু কি করব বলো, কন্টেন্ট ক্রিয়েটারদের তো সব রকমের ভিডিও বানাতে হয়। মানে কষ্ট পেলে, দুঃখ পেলেও, বা কেউ কিছু খারাপ বললো সেসব ভাবলে তো হয় না। অনেকেই হয়তো এবার বলবে আমি নাটক করার জন্য ভিডিওটা বানিয়েছি, কিন্তু একদমই সেসব না। আমার সত্যি খুবই কষ্ট লাগে, কিন্তু কি করব বলো, ভিডিওও বানাতে হবে আমাকে, ভিডিও পোস্ট করতে হবে। আর এই দেখো অবশেষে কিন্তু আমি আমার শ্বশুরবাড়িতে চলে এসেছি। সব জিনিসপত্র দেখছো কীভাবে রাখা আছে, সব এবার আমাকে গোছাতে হবে। আর আমার পুচকুকে দেখো ওন্না খাচ্ছে আমার। তো চলো তোমাদের সাথে জিনিসপত্র গুছিয়ে আবার নেক্সট ভিডিওতে কথা বলবো। বাই বাই।